আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা অষ্টম নাম্বার উসুলের উপর যে আল্লামা শামির যে শের রয়েছে, ওই শেরেরই ব্যাখ্যা বিশ্লেষণ চলতেছে। এর ফাঁক দিয়েই 8 নাম্বার উসুলের মধ্যে আরেকটা উসুল নিহিত আছে, 9 নাম্বার উসুল। এখন আমরা মাঝখানে, যদিও আমরা 8 নাম্বার উসুলের ব্যাখ্যা বিশ্লেষণ চলবে, এ চলার মাঝখান দিয়ে 9 নাম্বার উসুল কে বর্ণনা করা হচ্ছে। 9 নাম্বার গতকাল রাত্রে বলছিলাম, এই 9 নাম্বার উসুল এবং 9 নাম্বার উসুলের কে সামনে রেখে জহিরুল রেওয়ায়াত ও রেওয়ায়াতুল উসুলের মধ্যে পার্থক্য আছে কিনা, এই আলোচনাটা একটু বোঝাটা একটু কি মুশকিল। এজন্য কিতাব আদিও ভালো করে মোতালা করতে হবে, ক্লাসও থাকতে হবে। এছাড়া এই এবারত হল করা কি হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। আল্লাহ আসান করে দেব। জি সাথী ভাইয়েরা, এখন আমরা প্রথমে 9 নাম্বার উসুল নিয়ে কি করব, আলোচনা করব। এবং 9 নাম্বার প্রত্যেকটা উসুলের উপর তামরিন দেওয়া হয়েছে, সেটা মাথায় খেয়াল রাখেন। এই তামরিন পরীক্ষার সময় কি দিতে হবে, বিশুদ্ধভাবে লেখার পরে জমা দিতে হবে। কথা কি বুঝে আসতেছে? জি, 9 নাম্বার উসুল। 9 নাম্বার উসুলের শিরোনাম হলো নাদেরাতুর রাওয়ায়া বা গয়রু জহিরুর রাওয়ায়া। কখনো কখনো জহিরুর রাওয়ায়াতের স্তরে এসে যেতে পারে, ঠিক আছে। কখনো কখনো নাদার নাদেরাতুর রাওয়ায়া বা গয়রু জহিরুর রাওয়ায়া জহিরাতুর রাওয়ায়ার স্তরে আসতে পারে। শিরোনাম কি বুঝে আসছে? কথা বলে না। যদি কোনো রাওয়ায়াত, যদিও স্তর হিসাবে এটা নাদের, কি হানাফি মাযহাবের মাসালার স্তর হিসাবে এটা কি, কোন রাওয়ায়াত বা কোন মাসালা বা কোন কোল, এটা স্তর হিসাবে কি নাদের বা নাদেরাতুর রেওয়ায়া, বা স্তর হিসাবে এটা হচ্ছে গয়রু জহিরুর রেওয়ায়া। এবং ওই নাদেরাতুর রেওয়ায়া অনুযায়ী, মানে নাদেরাতুর রেওয়ার মধ্যে যে মাসালা আছে, জহের কুতুবে সিত্তা, মানে জহেরের রেওয়ায়াতের মধ্যে, জহেরের রেওয়ায়াতের কুতুবে সিত্তার জহেরুর রেওয়ায়াতের মধ্যে কোন রেওয়ায়াত কি যায়, মিলে যায়, ঠিক আছে। মানে নাদিরাতুর রেওয়ায়াতের মধ্যে যে মাসালা আছে, জহিরুর রেওয়ায়াতের 6 কিতাবের কোন এক কিতাবে কি আছে, ওই মাসালাও আছে, এবং তার বিপরীত মাসালাও আছে, ঠিক আছে। এবং তার কি, মানে জহের রেওয়ায়াতের মুসান্নেফ থেকে
দুই ধরনের মাসালা কি হবে, নকল হবে। কয় ধরনের? একটা মাসালার ক্ষেত্রে দুই ধরনের হুকুম কি হবে, বর্ণিত হবে। কিন্তু একটা রেওয়ায়তের সাথে নাদিরাতুর রেওয়ায়তের কোনটা কি যাবে, মাসালাটা বা হুকুমটা মিলে যাবে। ওই সময় কখনো কখনো, ওই সময় তাহলে কখনো কখনো নাদিরাতুর রেওয়ায়তকে জহিরাতুর রেওয়ায়তের স্তরে কি আনা হয়। ওই সময় কখন আনা হয়, যখন নাদিরাতুর রেওয়ায়াত জহির রেওয়ায়তের কি কোনো মাসালার সাথে কি, মানে নাদিরাতুর রেওয়ায়তের মাসালা যখন জহির রেওয়ায়তের কোনো মাসালার সাথে কি যাবে, মিলে যাবে। ওই সময় নাদিরাতুর রেওয়ায়াতকে জহিরুর রেওয়ায়তের স্থানে স্থানে কে আনা হয়। যদিও জহিরুর রেওয়ায়তে তার কি আছে, বা জহির রেওয়ায়তের মুসান্নেফ থেকে তার বিপরীত মাসালাও কি আছে, বর্ণিত আছে। ভাই 6 নাম্বার উসুলটা কি জেহেনে কিছুটা ঢুকছে? কথা কয় না, পুরাপুরি এখনো ঢুকে না আমি জানি। কিছুটা ঢুকছে কিনা বলেন তো, হামিমুদ্দিন ভাই। জি আলহামদুলিল্লাহ, বুঝে এসছি। আলহামদুলিল্লাহ। আবারও সংক্ষিপ্ত আকারে বুঝেন। নাদেরাতুর রেওয়ায়া কখনো কখনো জহিরুর রেওয়ায়াতের স্তরে কি চলে আসে। যদি কোনো রেওয়ায়াতের স্তর বা দরজা হলো সে নাদেরাতুর রেওয়ায়া, ওই নাদেরাতুর রেওয়ায়া অনুযায়ী যদি কুতুবে সিত্তার মানে জহিরুর রেওয়ায়াতের 6 কিতাবের কোন এক কিতাবের মধ্যে যদি রেওয়ায়াতুন নাদের অনুযায়ী যদি কোনো রেওয়ায়াত কি যায়, মিলে যায়, মানে গায়রে জহির রেওয়ায়াতের মধ্যে যে মাসালা বর্ণনা করা হয়েছে, ওই মাসালা জহিরুর রেওয়ায়াতের মধ্যেও কি করা হয়েছে, সহজ বলি, গায়রে জহির রেওয়ায়াতের মধ্যে যে মাসালা বর্ণনা করা হয়েছে, ওই মাসালা আবার কি জহিরুর রেওয়ায়াতের মধ্যেও কি হয়েছে, জহির রেওয়ায়াতের 6 কিতাবের কোন এক রেওয়ায়াতে কি বর্ণনা করা হয়েছে, এবং তার বিপরীত মাসলাও কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। তাহলে গায়রে জহিরুর রেওয়ায়াতের মাসালাটা জহিরুর রেওয়ায়াতের এক রেওয়ায়াতের সাথে মিলে গেছে কিনা, যখন মিলে যাবে তখন জহিরুর রেওয়ায়াতের স্তরটা কোথায় চলে আসবে, না গায়রে জহিরুর রেওয়ায়াতের স্তরে তখন জহিরুর রেওয়ায়াতের স্তরে চলে আসবে। একটা উদাহরণ দিতেছি, উদাহরণটা বুঝলে উ- উসুলটা জেহেনের মধ্যে আরো ভালো করে বসবে। মহিলাদের উপর হজ ফরজ হওয়ার জন্য শর্ত কি, ঠিক আছে, বা কখন হজ কি হয়, মহিলাদের উপর হজ কখন ফরজ হয়, এটা এই মাসালার জবাবে হাসান ইবনে জিয়াদ আবু হানিফার ছাত্র আবু হানিফা থেকে নকল করেন। বললাম হাসান ইবনে জিয়াদ আবু হানিফার ছাত্র, তো অন্যতম ছাত্র। আবু হানিফা থেকে রেওয়ায়েত করেন মহিলার উপর হজ ফরজ হবে, ঠিক আছে, কখন, মহিলার উপর হজ ফরজ হওয়ার শর্ত হইল তার মাহারামের নফকার মালিকও হইতে হবে সে। যদি মাহারামের উপর হজ ফরজ না হয়ে থাকে, কি মাহারামের উপর যদি কি হজ ফরজ না হয়ে থাকে, তখন মহিলার উপর হজ ফরজ হওয়ার শর্ত কি, শুধু তার নিজের টাকা থাকলে হবে না, তার মাহারামকে কে সাথে নেওয়ার টাকাও তার থাকতে হবে। এই মাসালা কোথায় আছে, কথা কয়, গায়রে ইমাম হাসান বর্ণনা করেন
হাসান জিয়াদ বর্ণনা করেন আবু হানিফা, তার মানে কি এটা কি কোথায় আছে? এটা হচ্ছে গায়ে গায়রে জাহিরুল। জোহেরুর রেওয়ায়া। ঠিক আছে, এটা কি গায়রে জোহেরুর রেওয়ায়া। কিন্তু এই মাসালাটাই নকল করতে যায়, মাফসুদের সরা, মাফসুদের সরার মধ্যে আল্লামা সারাকসি রহমতুল্লাহ আলাইহি লেখছেন কি, যে ইমাম হাসানের রাতে কি বলছে, কয়টা জোহাইরুর রাওয়াতের, জোহাইরুর রাওয়াত ব্যবহার করছে, কি বলছে হাসান, হাসানের জিয়াদের রাওয়াতে কি বলছে মাসলাটাকে, বলছে এটা জোহাইরুর রাওয়াতের মধ্যে আছে। ঠিক আছে, অথচ এই মাসালা মুহিত, মুহিত আল বুরহান গতকাল রাতে বলছিলাম নাকি, মুহিত আল বুরহান এবং জখিরা মোহাম্মদ ইবনে সদরুস সাঈদ রহিমাহুমুল্লাহ তাআলা ও কি করছেন, হাসান ইবনে জিয়াদ থেকে আবু হানিফার ওয়াসিতা কি করা হয়েছে, নকল করা হয়েছে। তাহলে এর দ্বারা বোঝা যায় কি, এর রাওয়াতটা হচ্ছে কি নাদের রাওয়াত, কি রাওয়াত, এই রাওয়াতটা নাদের। তাহলে আবার মাফসুদের মধ্যে মানে আসল কিতাবের মধ্যে ইমাম মোহাম্মদের কি আসলের মধ্যে এটাকে কি বলছে, আসলের মধ্যে এটাকে জহিরুর রাওয়ায়াত বলছে। আচ্ছা, মানে মাফসুদ বলতে ইমাম মোহাম্মদ না, ইমাম সারাকসির মাফসুদের মধ্যে, মানে মাফসুদের সরার মধ্যে কি, মাফসুদের সরার মধ্যে এটাকে জহিরুর রাওয়ায়াত বলছে। তার কারণ হলো এই ইমাম মোহাম্মদ থেকে রাওয়ায়াতের মধ্যে কি আছে, ইস্তেরাব আছে। কি বললাম, ইস্তেরাব মানে ইখতিলাফ আছে, সহজে বুঝুন কি আছে, ইখতিলাফ আছে। এক রাওয়ায়াত, এই দুই রাওয়ায়াতের মধ্যে এক রাওয়ায়াতের ইমাম মুহাম্মদের সাথে মুয়াফিক হওয়ার কারণে আল্লামা সারাকসি রহমতুল্লাহ হাসান ইবনে জিয়াদের রাওয়ায়াতকে জহিরুর রাওয়ায়াতের শিরোনাম দিয়েছেন, কি দিয়েছেন, জহিরুর রাওয়ায়াতের শিরোনাম দিয়েছেন। বাস্তবে এটা কি নাদিরাতুর রাওয়ায়া, বাস্তবে এটা কি, কথা বলেন না, বাস্তবে এটা কি নাদিরাতুর রাওয়ায়া। মাসালাটা সহজে এইভাবে বুঝেন, মহিলার উপর হজ ফরজ হওয়ার জন্য শর্ত কি। ইমাম মোহাম্মদ থেকে এই ব্যাপারে দুই কল আছে, কয় কল, এক কল হইল মহিলার উপর হজ ফরজ হওয়ার জন্য শর্ত হইল তার মাহরামের নফকারও কি হইতে হইব, মালিক হইতে হবে। তাহলে এর বিপরীত রাওয়াত কি, মালিক হওয়া কি নয়, আবশ্যক নয়। কথা ক্লিয়ার, কথা কয় না, হ্যাঁ। তাইলে এটা এই মাসালা কোথায় আছে, ইমাম মোহাম্মদ জহিরুর রাওয়ায়াতের মধ্যে কি করেন, বর্ণনা করেন। আর হাসান ইবনে জিয়াদ থেকে, হাসান ইবনে জিয়াদ আবু হানিফা থেকে বর্ণনা করেন মহিলার উপর হজ ফরজ হওয়ার জন্য শর্ত হইল তার মাহরামের নফকার কে, মালিক হওয়া, তার মাহরামের হজের খরচের কি, হজ হজ করতে যত টাকা লাগবে তার মাহরামের ওই টাকারও কি হওয়া, মালিক হওয়া। কিন্তু হাসান ইবনে জিয়াদ থেকে দুই ধরনের রেওয়ায়েত নাই, মানে হাসান ইবনে জিয়াদের রেওয়ায়েতে কোনো কি নাই, ইখতিলাফ নাই। ইমাম মুহাম্মদের রেওয়ায়েতে কি আছে, ইখতিলাফ আছে। আবার এই মাসালা মুহিত আল বুরহান কিতাবের মধ্যে
এবং জখিরা কিতাবের মধ্যে হাসান ইবনে জিয়াদ থেকে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। তাহলে এতে বোঝা গেল কি, হাসান ইবনে জিয়াদের মাসাল বাস্তবে হাসান ইবনে জিয়াদের মাসালাটা বাস্তবে এটা নাজেরাতুর রওয়ায়া, বাস্তবে এটা কি। কিন্তু এই রেওয়ায়াতটা জহিরুর রেওয়ায়াতের 6 কিতাবের কোন এক কিতাবের রেওয়ায়াতের সাথে মিলছে, কথা কয় না, কোন এক কি রেওয়ায়াতের সাথে মিলার কারণে আল্লামা সারাকসি রহমতুল্লাহ আলাই এই মাসালা নকল করতে যায় বলছেন এটা জহিরুর রেওয়ায়াতের মধ্যে আছে। কি আছে? জহেরুর, তার মানে কি, জহেরুর এর জন্য বলছেন যে কখনো কখনো নাদিরাতুর রেওয়ায়াতটা জহিরুর রেওয়ায়াতের স্তরে চলে আসে, কখন, যখন নাদিরাতুর রেওয়ায়াতের মাসালাটা জহিরুর রেওয়ায়াতের কোন মাসালার সাথে কি মিলে যাবে। ঠিক আছে? কি যাবে? এর মানে এই নয় জহিরুর রেওয়ায়া আর রেওয়ায়াতুল উসুলের মধ্যে কি আছে, পার্থক্য আছে। এই ভাই 9 নাম্বার উসুলটা কি বুঝে আসছে? কথা বলেন না। হ্যাঁ, জি আমি করে দিলাম। আচ্ছা, তাহলে খোলাসা হইলো নাদেরাতুর রেওয়ায়া কখনো কখনো জহিরাতুর রেওয়ায়াতের স্তরে কি চলে আসে। কখন চলে আসে? যখন নাদিরাতুর রেওয়ায়াতটা জহির রেওয়ায়াতের কোনো মাসালার সাথে কি যাবে, মিলে যাবে। আচ্ছা, তাহলে এই মাসালার উপর আমাদের আজ কি করতে হবে, এই মাসলার উপর একটা, এই 9 নাম্বার উসুলের উপর একটা কি করতে হবে, তামরিন করতে হবে, যে মহিলার উপর হজ ফরজ হওয়ার ব্যাপারে ফেকার কিতাব থেকে কমপক্ষে তিন কি কম 3 ধরনের, 3টা এবারত কি করতে হবে, 3টা হাওলা উল্লেখ করতে হবে। কয়টা? কমপক্ষে কয়টা হাওলা? 3টা। এগুলো খাতার মধ্যে নোট রাখা হোক। এই ব্যাপারে 9 নাম্বার উসুলকে সামনে রেখে একটা কি দেওয়া হয়েছে, একটা তামরিন দেওয়া হয়েছে। তাহলে ইমাম মোহাম্মদ থেকে যে এই মাসলার ব্যাপারে ইখতলাফ আছে, কোন কোন কিতাবে ইখতলাফ কি করছে, জহেরের, এতক্ষণ পর্যন্ত আমরা কি বললাম, কি নিয়ে আলোচনা করছি, 9 নাম্বার উসুল এবং কি 9 নাম্বার উসুলের উদাহরণ নিয়ে কি করছি, আলোচনা করছি। এই 9 নাম্বার উসুলের উদাহরণকে সামনে রাইখা আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা বলতে চান, দ্বিতীয় আলোচনা, কি আলোচনা এটা, দ্বিতীয় আলোচনা, যে এই দ্বিতীয় আলোচনার শিরোনাম হলো জহিরুর রাওয়ায়া এবং রাওয়ায়াতুল উসুলের মাঝে পার্থক্য আছে কি না। সাথীরা, দ্বিতীয় আলোচনা কি শুরু করলাম বলেন তো, শিরোনাম কি? জাহিরুর রিওয়ায়া এবং গায়ের জাহিরুর রিওয়ায়াতের মধ্যে পার্থক্য আছে কি না। জহিরুর রাওয়ায়া এবং রাওয়ায়াতুল উসুলের মাঝে পার্থক্য আছে কি না। ইতিপূর্বের আল্লামা শামির ইতিপূর্বের বা 8 নাম্বার উসুলকে সামনে রেখা এই পর্যন্ত আমরা যে আলোচনা করছি, ওই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারছি জহিরুর রাওয়ায়া আর রাওয়ায়াতুল উসুলের মাঝে কোনো কি নাই, পার্থক্য নাই। একই বইয়ের 2 নাম, কয় নাম, ঠিক না?
একই বইয়ের কয় নাম? দুই নাম থাকতে পারে না? কথা কয় না। দেখা যায় তার ডাক নাম একটা, আবার কে তার আসল নাম কে আর একটা। তার ডাক নাম জহেরুর রাওয়ায়া। ডাক নাম কি? জহেরুর রাওয়ায়া। তার একটা আসল নাম রাখছে আবার কে? রাওয়ায়াতুল উসুল বা মাসাইলুল কে উসুল। একই বোর দুই নাম থাকতে পারে কিনা? কথা কয় না। হ্যাঁ, দুই নাম থাকে না? জি পারে। জি। কাবিন নামার মধ্যে কি লিখে ফেলে পরে? দুই নাম লিখে ফেলে, ঠিক না? আসলে আমরা লেখার পরে ব্রাকেটে কি লেখে? ডাক নামটা লেখে। তার মানে এই না যে এটা আলাদা দুইজন মেয়েকে সে বিবাহ করতেছে। এই কথাটা, বউ কয়টা, নাম কয়টা? দুইটা। কিন্তু আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা বলতে চান জহিরুর রাওয়ায়া আর রাওয়ায়াতুল উসুলের মাঝে একটু পার্থক্য আছে। কি আছে? জহিরুর রাওয়ায়া আর রাওয়ায়াতুল উসুলের মাঝে কি আছে? পার্থক্য আছে। আল্লামা ইবনে কামাল বাশার বক্তব্যের খোলাসা হচ্ছে এই, তিনি বলতে চান রাওয়ায়াতুল উসুল হচ্ছে খাস, আর জহিরুর রাওয়ায়া হচ্ছে কি? আম। দুটার মধ্যে আম খাস মুতলাকের নিসবত আছে। কি আছে? দুটার মধ্যে কি আছে? আর আমি আমের সিজন চলতেছে, যে আম যদি না বুঝেন তো ঝামেলা আছে। কথা কয় না। এখন সিজন কিসের চলতেছে? লেচুর সিজনটা শেষ হয়ে গেছে। লিচু পাওয়া যায় বাইতুল মোকাররমে 100-2 হাজার টাকা, কিন্তু এটা কোয়ালিটি ভালো। একশো লিচু কত? 2 হাজার টাকা। কিন্তু কদিন পরে এটা 3 হাজার বেচবে। এটা জানা আছে? হ্যাঁ, জিজ্ঞাস। কি সাথীরা বাইতুল মোকাররমে আসেন না মিটিং মিছিলে? জি। কি আমাদের লিচুর বাজার আছে, জিজ্ঞাসা করেন না লিচু কত কইরা? তা আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ বলতে চান জহিরুর রাওয়ায়া রাওয়ায়াতুল উসুলের মাঝে কি আছে? পার্থক্য আছে। কি পার্থক্য? রেওয়ায়াতুল উসুল হচ্ছে কি? খাস। তাহলে রেওয়ায়াতুল উসুল দ্বারা ইমাম মোহাম্মদের 6 কিতাবই বুঝাবে। কি বুঝাবে? 6 কিতাবই বুঝাবে। আর জহিরুর রেওয়ায়াত যেটা আম, যেটা কি? আম মানে আমের অর্থ কি? আমের অর্থ হলো জহিরুর রেওয়ায়াত দ্বারা ইমাম মুহাম্মদের 6 কিতাবও বুঝায়। আবার কখনো কখনো কি ওই 6 কিতাব ছাড়া অন্য কিতাবের উপরও কি আসে? জহিরুর রওয়ায়াতের ইতলাক আসে। তাহলে জহিরটা কি হয়ে গেল গা? আম হয়ে গেল। কি হয়ে গেছে গা? আম হয়ে গেছে। আর রওয়ায়াতুল উসুলটা কি হয়ে গেছে? খাস হয়ে গেছে। কথা মনে হয় সংক্ষিপ্ত আকারে বুঝাইতে পারি নাই, পারছি? কথা কয় না। আল্লামা ইবনে কামাল বাশা শুধু তিনি জোহের রায় আর রেওয়াতুল উসুলের মাঝে পার্থক্যই করেন নাই, বরং তিনি হেদায়া কিতাবের যারা সারহীন আছে সারহীনদের উপর কটাক্ষ করেছেন। কটাক্ষ করে বলছেন হেদায়া কিতাবের সারহীনরা, সারহীনদের কাছে এটা কি অস্পষ্ট এবং তারা এটা বুঝে নাই। তারা কি কি করছে? এটা কটাক্ষ করছে নাকি? কিন্তু আল্লামা ইবনে কামাল বাশার এই কথাগুলোকে আল্লামা স্বামী কি করেছেন? রদ করেছেন। যা বুঝলা
তা নয়, এই ছেলেটি আমার নয়, ছেলের বাপ যার শ্বশুর আমার বাপ তার শ্বশুর। কথা বুঝে নাই? এটা একটা দাদা না? যা ভাবছ তা না, মানে আমরা আল্লামা স্বামী আল্লামা ইবনে কামাল বাসায় বলতেছেন যা ভাবছ তা না। ওই ছেলেটি কি নয়? আমার নয়, ছেলের বাপ যার শ্বশুর আমার বাপ তার শ্বশুর। একটা দাদা না? দাদা বুঝতে একটু কষ্ট কষ্ট হয় না? এই দাদার জি। উত্তর কি? হ্যাঁ, ছেলের বাপ যার শ্বশুর আমার বাপ তার শ্বশুর, এই দুজনের মধ্যে সম্পর্ক কি? কথা কয় না। ওই যে ওইটা ঘুমাইতেছে। হ্যাঁ, কিরে? আরে সামনে কিতাব আছে আর? কিতাব না? কিতাব তো মাদ্রাসায় কিতাব কি অভাব? টান পড়ছে? তো ঘোরাও সুন্দর করে। কি টেবিল কি ছোট হয়ে গেছে গা? কি এর মধ্যে সম্পর্ক কিসের? ওই ছেলের বাপ যার শ্বশুর আমার বাপ কি তার শ্বশুর, দুজনের মধ্যে সম্পর্ক কি? দুজন কি সম্পর্ক কি? হ্যাঁ, লাগাতার এরা কখনো শোনে নাই, শুনছেন দাদা কখনো শোনে নাই? হ্যাঁ, মানে একটু আগে শুনছে। এটা কি হয় নাই? ব্যাখ্যা হয় নাই। ছেলের বাপ যার শ্বশুর আমার বাপ কে তার শ্বশুর, এরকম একটা শের, এই জাতীয় শের মুক্তাসর মানের মধ্যে আছে না? কথা কয় না। কথা কয় না। কোথায় আছে? মুক্তাসর মানের মধ্যে, মোকাদ্দমার মধ্যে আছে। ঠিক আছে? কি বুঝতে যায়? ওই যে মামু, তার কে, তার বাবা যে আমার মার বাবাও কে, আমার মামুর বাবা যে আমার মার বাবাও কে, সে। যাই হোক, এদের একটা শের আছে। আসলে এখানে সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। কিসের সম্পর্ক? মানে ছেলের বাপ যার শ্বশুর আমার বাপ কে তার শ্বশুর, ছেলের বাপ তো একজনের শ্বশুর, তো আমার বাপও কে তারই শ্বশুর, তার মানে এর সম্পর্ক কি? এই ছেলেটার বাপ যার শ্বশুর আমার বাপও কে তার শ্বশুর, তার মানে ভাই বোন কে, ভাই বোন সম্পর্ক। এর ঘটনা হলো এই যে একবার একটা মেয়ে তার ছোট ভাইকে এখানে শীতকালে নদীর পাড়ে নিয়ে গোসল করে যাচ্ছে, কিন্তু নদীর পানি কিন্তু শীতকালে গরম, জানো না এটা? চলন্ত পানি কি এটা? গরম। ফজরের সময় দেখবা জেলেরা মাছ মাইরা বাজারের দিকে যায় খুব সকালে। জেলেরা জেলেরা যখন দেখছে, ভাবছে কি ওই মেয়েটার ছেলে হলো এটা, আসলে কি এটা ছেলে না, এটা তার কি ভাই। এখন জেলেরা বলতেছে তো মহিলাটা কত বেকুব, তার ছেলেরা রে সকালবেলায় কি রয়েছে নদীর পাড়ে গোসল করতে নিয়ে আসতেছে। মেয়েটা এই কথা শুনছে, শোনার পরে এবার জেলেদেরকে জবাব দিতেছে, কয় যা ভাবছ তা না, এই ছেলেটি আমার না, ছেলের বাপ যার শ্বশুর আমার বাপ তার শ্বশুর। এবার বুঝাইছে? কথা কয় না? হ্যাঁ, এই সাথীরা বুঝা আসছে কথা? জি হুজুর, বুঝছি। এই মাঝখান দিয়ে একটু ঘটনা কইলাম কেন? মানে আল্লামা কামাল বাশা কি বুঝছেন, একটু উল্টা বুঝছেন। এটা কি বুঝছেন? উল্টা বুঝছেন।
তিনি জহিরুর রাওয়ায়া এবং রাওয়ায়াতুল উসুলের মাঝে কি করছেন? সামান্য পার্থক্য করছেন। বাস্তবে কি নয়, রাওয়ায়াতুল উসুল আর জহিরুর রাওয়ায়াতের মাঝে কি নাই? পার্থক্য নাই। হ্যাঁ, এটা হইতে পারে যে গায়রে জহিরুর রাওয়ায়াতের কোন মাসালা জহিরুর রাওয়ায়াতের সাথে মিলে যেতে পারে। কথা কয় না? মানে ইমাম মোহাম্মদ জহিরাতে যে মাসলা বর্ণনা করছে, ইমাম আবু হানিফার ছাত্ররা কি ওই মাসলা তাদের নিজস্ব কিতাবে বর্ণনা করতে পারে না? কথা কয় না? সবাই তো আবু হানিফার কি ছাত্র, তো যার যার কিতাবের মধ্যে বর্ণনা করতে পারে না। তাইলে বোঝা গেল, যদি জহির রাওয়ায়াতের মাসালা মাসালার সাথে যদি নাজারত রাওয়ায়াতের মাসালা যদি কি যায়, মিলে যায়, ওই সময় ওই মাসালাটা কি জহিরুর রাওয়ায়াতের স্তরে কি যাবে, চলে যাবে। এটা হচ্ছে আমাদের কি মূল উসুল। এর মানে এই নয় জহির রায়তের কিতাবের মধ্যে যে মাসালা আছে এই মাসালা অন্য কিতাবে থাকতে পারবে না। কথা কি বুঝা আসতেছে? বরঞ্চ এই মাসালাটাকে হজের যে মাসালাটা, হজের যে মাসালাটা হাসান ইবনে জিয়াদ থেকে বর্ণনা করা হইল, এইটা এই মাসালাটাকে আল্লামা সারাকসি জহির রায়াত বলার কারণ হইল এই, তার এই মাসলাটা ইমাম মোহাম্মদের এক কলের সাথে কি গেছে, মিলে গেছে। এই জন্য তাকে কি জহেরাত বলছে। মিলে গেলে যে সেটা কি কোথায় চলে যায়, না যায় তো একটা জহেরাত স্তরে চলে যায়। এই কারণে এই মাসলাটাকে কি বলে ফেলছে সে, জহেরি রাওয়ায়াত বলে ফেলেছে। এগুলো যত ওয়াজ করলাম, এটা মৌখিক ওয়াজ করলাম। এবার এবারত থেকে কি করতে হবে, বিষয়টা বুঝতে হবে। এবারতের মধ্যে কিছু কি আছে, পেচিদা আছে। কথা মনে হয় বুঝাইতে পারি নাই, পারছি? কি তাকে তুললে? এই দেখেন এবার, হাজা কদ ফাররাকা আল্লামাতু ইবনু কামাল বাশা বাইনা রাওয়ায়াতুল উসুল ওয়া যাহিদুর রাওয়ায়া। আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা রাওয়ায়াতুল উসুল এবং যাহিদুর রাওয়ায়াতের মাঝে কি করেছেন, পার্থক্য করেছেন। ঠিক আছে? কিভাবে পার্থক্য করছেন? হাইসু ক্বালা ফি শারহিহি আলাল হেদায়া, যেমন নাকি হেদায় কিতাবের সরার মধ্যে বলা হয়েছে, ফি মাসআলাতি হজ্জিল মারআতি, মহিলার হজের মাসালার মধ্যে। মানে মহিলার উপর হজ কখন কে ফরজ হয়, এই মাসালার মধ্যে হেদায় কিতাবের সরার মধ্যে বলা হয়েছে। মাহাসিলহু, যার সারমর্ম হলো এই, ইন্নাহু ইন্নাহু জাকারা ফি মাফসুতি সারাকসি। এই ইন্নামা ইন্নাহু জুকিরা ফি মাফসুদি সারাকসি। আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা বলেন যে মাফসুদুস সারাকসির মধ্যে উল্লেখ আছে। কি আছে? মাফসুদুস সারাকসির মধ্যে উল্লেখ আছে আন্না যাহিরার রাওয়ায়া। এই মাফসুদুস সারাকসি মানে এটা হচ্ছে শরহু মাফসুদুস সারাকসি। কে শরহ, কে মাফসুদুস সারাকসি, যেটা আমাদের মাকতাবার মধ্যে দেখছো নাকি, ওই কিতাবের মধ্যে আছে। আন্না জাহিরার রাওয়ায়া আন্নাহু ইয়াশতারিতু, আন্না জাহিরার রাওয়ায়া আন্নাহু ইয়াশতারিতু আন তামলিকা কদরা নাফকাতি মাহরামিহা। কয় জাহিরুর রাওয়ায়াতের মধ্যে আছে মহিলার উপর হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো তার মাহরামের নাফকার কি, নাফকার নাফকা পরিমাণ, তার মাহরামের হজের খরচ পরিমাণ মহিলা কে দেব, মালিক হইতে হইব। মানে নিজের 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 হজ করতে যেই টাকা লাগবে, যে নফকা লাগবে, এই নফকার মালিক হইতে হইব। এবং তার মাহরামের ওই নফকা পরিমাণ টাকার কি হইতে হইব, মালিক হইতে হইব। তা আল্লামা সারাকসি এটাকে এই মাসলাকে কি বলছেন, জহিরুর রাওয়ায়া বলছেন, ঠিক না? কথা কয় না? জহিরুর রাওয়ায়া কেন বলছেন? কথা কয় না? অথচ এই মাসলাটা গায়রে জহিরুর রাওয়ায়াতের কিতাবের মধ্যে আছে। এবার তার হাওলা হাওলা শুনেন।
গায়রু জহির রাওয়ায়াতের মধ্যে কি আছে, এই মাসলাটা আছে। কয় ইন্নাহু যুকিরা ফিল মুহিত ওয়াজ যখিরা, কয় এই মাসলাটাকে মুহিত আল বুরহান কিতাবের মধ্যে উল্লেখ আছে। ও জখিরা, এবং জখিরা কিতাবের মধ্যে উল্লেখ আছে। মোহাম্মদ ইবনে শাহিদের কিতাব জখিরা কিতাবের মধ্যে উল্লেখ আছে, কি আছে? আন্নাহু রাওয়াল হাসান আন আবি হানিফাতা, হাসান ইবনে জিয়াদ আবু হানিফা থেকে বর্ণনা করেছেন। আন্নাহা ইজা কুদ্দিরাত আলা নফকাতি নফসিহা ও নফকাতি মাহরামিহা, মহিলা যখন নিজের হজের টাকার, হ্যাঁ কি হবে, টাকার পরিমাণ মালিক হবে, শক্তি শক্তি থাকবে, নিজের হজের টাকার শক্তি অর্জন করবে, এবং তার মাহারামের হজের টাকার কি শক্তি অর্জন করবে, ওই পরিমাণ টাকার যখন সে মালিক হবে, লাজিমা তাহাল হাজ, তখন তার উপর হজ জরুরি, অন্যথায় তার উপর হজ জরুরি নয়। কিন্তু মুহিত কিতাবের মধ্যে, জখিরা কিতাবের মধ্যে হাসান ইবনে জিয়াদ থেকে যে রাওয়ায়তটা বর্ণনা করলেন, এই রাওয়ায়তের মধ্যে কোনো কি নাই, ইখতিলাফ, কথা কয় নাই, ইখতিলাফ কি, ইখতিলাফ নাই। ওয়াসতালাবাতির রাওয়ায়াতু ফিল আন মুহাম্মাদিন, বা ইমাম মুহাম্মদ থেকে রাওয়ায়াতের মধ্যে কি আছে, ইখতিলাফ আছে, ইখতিলাফ, ইখতিলাফ আছে। তার মানে ইমাম মুহাম্মদ জহিরুর রাওয়ায়াতের মধ্যে এক মাসলা এরকম বর্ণনা করছেন, মহিলার উপর হজ ফরজ হওয়ার জন্য শর্ত হইল কি, তার মাহরামের নফকার কি হওয়া, মালিক হওয়া। তাহলে বোঝা গেল আরেক রেওয়ায়তে কি আছে, এই শর্ত নয়। তাহলে ইমাম মোহাম্মদের রেওয়ায়তের মধ্যে কি আছে, ইমাম মোহাম্মদ থেকে এই ব্যাপারে দুইটা রেওয়ায়ত আছে। কয়টা রেওয়ায়ত আছে? দুইটা রেওয়ায়ত আছে। কিন্তু হাসান ইবনে জিয়াদ যখন আবু হানিফা থেকে বর্ণনা করেন, কি করেন, বর্ণনা করেন, তখন ওর মধ্যে কোনো কি নাই, কথা কয় না, ইখতিলাফ নাই। তাহলে মাফসুতু সারাকসির মধ্যে, তাহলে বোঝা গেল হাসান ইবনে জিয়াদের যে রাওয়াত আবু হানিফা বর্ণনা করেন, এটা বাস্তবে এটা কি নাদিরাতুর রাওয়ায়া, বাস্তবে এটা কি, এই রাওয়াতটাকে মাফসুদুল সারাকসির মধ্যে কি বলছেন, এটাকে জহিরুর রাওয়ায়া বলছেন। কেন? কারণ এই রাওয়ায়াতের সাথে জহিরুর রাওয়ায়াতের ইমাম মোহাম্মদের এক রাওয়াতের সাথে কি গেছে, মিলে গেছে। মিলে যাওয়ার কারণে এই নাদিরাতুর রাওয়াতটাই কোথায় চলে গেছে, জহিরুর রাওয়ায়াতের স্তরে চলে গেছে। এর জন্য হ্যাঁ আল্লামা সারাকসি এটাকে কি বলে দিয়েছেন, জহিরুর রাওয়ায়াত বলে দিয়েছেন, কি জহিরুর রাওয়ায়া বলে দিয়েছেন। সুম্মা কলা, এরপরে কি বলছেন, অমিন হুনা জহারা, আল্লামা ইবনে কামাল বাশা বলেন, এবার নকল করার পরে আল্লামা ইবনে কামাল বাশা বলেন, সুম্মা অমিন সুম্মা ক্বালা অমিন হুনা জহারা আন্না মুরাদাল, আন্নাল মুরাদাল ইমাম সারাকসি মিন জহিরি রাওয়ায়া, কয় সুম্মা ক্বালা অমিন হুনা জহারা, এর দ্বারা বোঝা গেছে, কয় ইমাম সারাকসির উদ্দেশ্য হলো